আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। ভিসি মহোদয়গণের সমাবেশ কি করে তৈরি হয় চোর, ডাকাত, খুনি, লুটেরার এই রাজত্ব, এই খনি। আমি জানি কোনো ভিসি মহোদয়ের কাছে হয়তো আমার এই ভিডিও কোনোদিন পৌঁছাবে না বা ওনাদের দেখারও সময় হবে না, কিন্তু আমি শিওর এই আমার নতুন প্রজন্মের যদি 10 জনও দেখে, 5 জনও দেখে, তো এদের ভিতর থেকেই কেউ না কেউ তো একদিন একসময় ভিসি হবে, আর 10 বছর 20 বছর পরে নিশ্চয়ই হবে। বাইরে থেকে তো আর আসবে না, আর যদি বাইরে থেকে ইম্পোর্ট করে সেটা তো ভিন্ন কথা, খারাপ না, সেটাও ভালোই হবে। যাই হোক, সো আগে দেখি আসলে বিশ্ববিদ্যালয় কিভাবে এই শব্দটা আসলো, ইউনিভার্সিটি, ভিসি বা কি করেন, কিভাবে উনি এই ভিসি হন, সেটা একটু দেখতে চাই। Actually, the word university originates from the Latin term universitas magisterum et scholarum, which translates to a community of masters or masters and scholars. It emerged in the 12th and 13th century to describe self-regulating guilds of teachers and students derived from universus, whole or entire, signifying a community or whole body. মানে আসলে এটা একটা বিশাল বড় কিছু। Universitas which referred to a legally chartered corporation or guild, মানে কিছু ছাত্র এবং কিছু শিক্ষক মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করে। এটা উচ্চশিক্ষার জন্য। আমরা জানেন এটা বিশ্ববিদ্যালয় মানে পৃথিবীর কোনো রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এখন দেখি ভিসিদের বিষয়। So, the post of Vice Chancellor (VC) originated in the British academic system as the functional head of a university, serving as the deputy to a ceremonial chancellor, while the chancellor is a figurehead. The VC acts as the chief executive and academic officer, shaping university administration, recruitment, and policy. মানে জানি আমরা যে চ্যান্সেলর সাধারণত বলতে বোঝায় রাষ্ট্রপতি, উনি নিয়োগ দেন ভাইস চ্যান্সেলরদেরকে, আর ভাইস চ্যান্সেলর উপাচার্য আর কি, উপাচার্য। দেখেন, আচার্য হবেন কে? আচার্য হবেন এ বিষয়ে আশ্চর্য হয়ে যাবেন আর কি। কেন আমি এই বিষয়ে কথা বলতে আনলাম? আচার্য হলেন উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ, গুরু বা শিক্ষক, যিনি জ্ঞান বা দক্ষতা অর্জনের নির্দেশ দেন। সনাতন ধর্মে ইনি ব্রাহ্মণ বা অভিজ্ঞ পণ্ডিত। অন্যদিকে আধুনিক প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা প্রধানকে রাষ্ট্রপতি আচার্য বলা হয়, যিনি নিজে আচরণ করে অন্যকে শেখান। আমার মনে পড়ে একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের আচার্য, উনি বলতেন, আমি রোকেয়া হলের আশপাশ দিয়ে ঘুরছে কিন্তু ভিতরে ঢুকি নাই। একজন আচার্যের বক্তব্য এটা আর কি। যাই হোক, সো আমি এই প্রশ্ন রাখছি যে এত চোর, ডাকাত, খুনি, ধর্ষক কিভাবে একটা রাষ্ট্রে তৈরি হয়? আপনারা তো ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য মানে জ্ঞানের একজন মহাসাগর। আমি দুজন ভিসিকে দেখেছি। একজন হলো আমাদের ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির খান সরোয়ার মোর্শেদ, আর এখানে ডক্টর ফজলুল হালিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে যখন আমি পড়াশোনা করেছি তখন। সো খারাপ ছিলেন না আমি বলবো আর কি, ওনাদের পার্সোনালিটি দেখছি, খারাপ ছিল না, ভালোই ছিল। আর সবচেয়ে ভালো ছিল আমার স্কুলে প্রাইমারি টিচার, সব জায়গায় টিচারগুলো ভালো ছিল। কলেজে তো আসলে শর্ট টাইমে অত, প্রাইমারি তো ভালো ছিল, 5 বছরে হাই স্কুলের টিচারগুলো ছিল আরো ভালো আমি বলবো আর কি, এক কথায়। ইউনিভার্সিটির টিচারগুলো ভালো ছিল, খুবই ভালো পরিবেশ ছিল। আমি তো 2টা হলে থেকেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে, SM হলে এবং লতিফ হলে। আর আমি সবসময় বলি যে ইউনিভার্সিটির লেখাপড়া ছিল প্রাইমারির মতনই আর কি, কোনো খরচপাতি লাগে নাই। আর সেই সময় পরিবেশ, যদিও দুর্ভিক্ষ 74 সালে অনেক পচা খাবার খাইতে হয়েছে হলে, সেটা অন্য বিষয়ে বলছি। 1 টাকা 4 আনা দিয়ে একটা কাপড়ের শার্টের পিছের জন্য সে টাকাটাও আমার ফেরত দেয় নাই, কাপড়ও দেয় নাই, আমি আজও বলতেছি আর কি।
একজন নেতা ছিলেন উনি, এস এম হলে, পটুয়াখালীর একটা ছেলে, আমার চেয়ে 1-2 বছরের বড় আর কি। ও দলটল করতো, আমি তো দলটল করি না। তো যাই হোক, 75-এর পর পরিবর্তন তো দেখলাম। আর এমনিতে খরচপাতি বা ওই হল র্যাগিং ম্যাগিং এই সমস্ত কোনো কিছু ছিল, কিচ্ছু ছিল না। আমি তো বলি যে প্রাইমারি আর ইউনিভার্সিটির লেখাপড়া অলমোস্ট সমান ছিল আর কি। আমার সেদিন একজন কইলো রাজশাহী ইউনিভার্সিটি খুব খারাপ। আমি জানি না, জুনিয়র ছেলে অনেকজনই, মাত্র পরে কলেজে আর কি। সো কি বেসিসে বলছে আমি জানি না আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন কিরকম, আমি তো সচক্ষে দেখতেছি না এখানে বসে। বাট আমাদের সময় ছিল অসাধারণ, এক কথায় বলবো আমি আর কি। জাস্ট এতটাই আমরা এনজয় করা বলতে কি বোঝায় আমি জানি না, এতই কমফোর্ট ছিল। আমি যে কোথাও বাইরে আছি, বিদেশে আছি, বরিশাল ছেড়ে, এটা আমার কখনোই মনে হয় না। আমার একবার পক্স হয়েছিল, আমি আমাদের ইউনিভার্সিটিতে যে আছে ডাক্তারখানা আছে, সেই হসপিটালে ছিলাম 7-8 দিন। আর সেখানে আমার খাবার দাবার পৌঁছে যেত যথাসময়ে, মানুষজন আসতো দেখতে। দে আর সো নাইস পিপল। এখনো আমি বন্ধু, আমার ওয়াইফ সহ কয়দিন আগে রংপুরে গিয়ে বেড়ায় আসলাম, বন্ধুদের সাথে এখনো কথা বলি, অনেকেই অসুস্থ। যাই হোক, those are really golden days. কিন্তু আমার প্রশ্ন, এই ইউনিভার্সিটি, এই দেশে, আমি এই বিসু মহোদয়দেরকে বলতেছি যে এই দেশে সবাইকেই বলতেছি, এত খুনি, এত চোর, এত ডাকাত কিভাবে তৈরি হয়? আজকের যে অবস্থা, যা বিগত 15-20 বছরে যা ঘটছে, এই দেশের সমস্ত প্রশাসন দায়ী, সমস্ত বাহিনী দায়ী, এই রাষ্ট্রযন্ত্র দায়ী। কারা বানাইছে এই দানব এদেরকে? এই অনিয়ম, এই বিশৃঙ্খলা, এই অশান্তি, এই অপকর্ম। ব্যাংক খালি, ক্যান্টনমেন্ট, বিডিআর পিলখানা খালি, অমুক জায়গা খালি, তমুক জায়গা খালি। রাষ্ট্রযন্ত্রের সব কিছু মানে বিকল। একটা রেজিম পুরা একেবারে উধাও হয়ে গেল, বিলীন হয়ে গেল দেশ থেকে। কারণ কি, আর কি তারা করছে, কি হয় না এদেশে, সেটা তো এই ভাইস চ্যান্সেলররা জানে। এই ভাইস চ্যান্সেলররা তো বলছি, এরা তো মানুষ, বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এটা তো মানুষ গড়ার প্রতিষ্ঠান, মানুষ গড়ার শিল্প কারখানা, নাকি না? ওনারা তো মানুষ গড়ার কারিগর। কিন্তু সমস্যাটা কোথায়? আমি উত্তর জানতে চাই, আমার এই নতুন প্রজন্মকে বলতে চাই, উত্তর খুঁজতে হবে। আমি সেদিন বলছি ওই সাদিক কায়ুমকে, যদি হ্যাডাম থাকে, এমন একটা দোকান চালু করো, সেলফ সার্ভিস, যেখান থেকে যদি লজ যায়, আমি বলছি 10,000 টাকা আমি দেবো, 20,000 টাকা আমি দেবো, 30,000 টাকাও আমি দিতে চাইছি, আবার দেব। দেখো যে ইউনিভার্সিটির ছেলেরা বিনা পয়সায় মাল বগল দাবা করে নিয়ে যায় না টাকা দিয়ে নেয়। বলছি তো, যদি হ্যাডাম থাকে চালু করো, 10,000 টাকাতে না, আই ওয়ান্টেড টু পে ইট। আমি তো গরিব মানুষ, আবারও দেবো 10,000 টাকা, আবারও দেবো 10,000 টাকা। আমি আবারও বলতেছি, যে ভিডিও দেখেন এটা বলেন যে হ্যাঁ, এইটা একটা প্রস্তাব দিচ্ছে, ওই যে লোকটা মুয়াজ্জিমউদ্দিন সেন্টু, একটা দোকান চালু করে দেখো, টিএসসির ভিতরে করো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে করো, দেখো কিছু তো মানুষ জানবে যে না, এখানে একটা সেলফ সার্ভিসের দোকান আছে, যেখান থেকে কেউ একটা পয়সারও জিনিস কেউ বিনা পয়সায় নেয় না। সো ইট উইল রিপ্রেজেন্ট আমাদের দেশের এই যারা শিক্ষার্থী, তাদের চরিত্রকে। একটা কিছু তো শুরু করতে হয়। একটা ওই যে চাঁদে একটা পদক্ষেপ দিয়েছিল একজনে, নীল আর্মস্ট্রং, বলছিল এটা মানব জাতির জন্য একটা বিশাল পদক্ষেপ। আমার জন্য একটা ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য একটা বিশাল পদক্ষেপ। একটা দোকান 10,000 টাকা দিয়ে চালু করো, এটা একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আর আমার প্রশ্ন, এই ভিসি মহোদয়দেরকে, আচ্ছা কোনো কোনো মৌসি, সামার, ঝাড়ুদার, সুইপার, দোকানওয়ালা, চায়ওয়ালা, ফুচকাওয়ালা কি পারে একজন উপ-আচার্যকে, এত বড় পণ্ডিত, যেটা একটা বিশাল ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 38-40টা আছে শিক্ষা প্রতিষ্ঠান, তো সেইটা যারা চালাবে তাদেরকে কি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে একটা চায়ওয়ালা, মুচি, চামার? বলছি তো, আচার্য কেমন হবে আর উপ-আচার্য কেমন হবে? সো আমাদের দেশে কি হচ্ছে, ওই যে আমি রোকেয়া হলের পাশে গেছি কিন্তু মাগার ভিতরে ঢুকি নাই, ওকে চুকি মারছে আর কি। জাস্ট দুর্ভাগ্য একটা জাতির, একটা গজবের রাষ্ট্র। এমনি বলি না, আমার খুব কষ্ট লাগে
কষ্ট লাগে আমার এই নতুন প্রজন্মের জন্য। আমাদের সময় অনেক তো ভালো ছিল, আমি তো বলছি ইউনিভার্সিটিতে পড়ছি হেসে খেলে, কিসের বলে গোড়ার আন্ডা, বড় ভাই আমার আমাকে করবে কি করবে, র্যাগিং না কি করবে, তাকে আমার সালাম ঠুকতে হবে আসতে যেতে, সালাম ঠুকবে। আমার তো বড় ভাই, বড় আমার সবসময় সিনিয়র ফ্রেন্ড ছিল, একটা আমানলি মুসলিম ভাই আমাকে অর্ধেক কেটে রুমে পাঠাই দিত। ওই আমির ভাই দেখলে পিলে চমকে যেত। আপনাদের এখানে পোলাপানদেরকে আমি বলতেছি, আমার চাইতে আরো আধা ফুট লম্বা, এরকম চাল দিয়ে উপজেলা চেয়ারম্যান ছিল, খুব ভালো অভিনয় করতো, সিরাজ দৌলার ভূমিকায় অভিনয় করতো, ভালো দরাজ গলা ছিল। আমার হলে থাকতো বাংলায় পড়তো, আরো কয়েকজন ছিল বাংলায় পড়তো। আমাকে তো সিনেমায় কাস্ট করবে দেখা আমাকে ঢাকা এসেও ডাকছিল, আর কিন্তু ওনার আসলে টাকা পয়সা ছিল না। যাই হোক, পরে পাবনার বেড়া থানার উপজেলা চেয়ারম্যান ছিল। আমি গেছিও একদিন, ওনার দেখা হয় না, মারা গেছেন উনি ভদ্রলোক আর কি। যাই হোক, আমার অনেক এই যে আপনাদের যে একজন স্পিকার, ডেপুটি স্পিকার হয়েছিল আমাদের হলে, পটল, মারা গেছেন, উনিও আমাদের হলেই ছিলেন। তো বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটি থেকে এগুলোতে আসে, আমাদেরও ছিল আর কি। যাই হোক, তো যেদিন ওই একজন ডেপুটি স্পিকার হয়েছে, আমি তো সেদিন হতভম্ব হয়ে গেছি যে আল্লাহ আকবার। এনিওয়ে, বদনাম করতেছি না আর কি এখন। সো আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এই গজবের জন্য আপনারা যা তৈরি করেন, তো বিসিএস তো এরাই আসলে। বিসিএস যদি নকল কোশ্চেন ফাঁস করা, কোশ্চেন দিয়া, ওই যে ড্রাইভার সাহেব নামাজ পড়ে, অমুক করে, দোয়া করে, কালাম পড়ে, তো উনি তো সব নাকি ফাঁস করছে। সে এই বিসিএস এ যদি হয় কোশ্চেন ফাঁস, প্রশ্ন ফাঁস, ইউনিভার্সিটিতে যদি হয় প্রশ্ন ফাঁস, দলীয় ভাবে হয় রিক্রুটমেন্ট, তো সেইখানে এই চোর, ডাকাত, লুটেরা পয়দা হবে না, ধর্ষক পয়দা হবে না, তো কি হবে বলেন আমাকে। আর সবচেয়ে বড় দুঃখজনক, বেদনাদায়ক এবং লজ্জার বিব্রতকর হলো যে ওই যে যদি চায়ওয়ালা, পিঠাওয়ালা, বকরিওয়ালা, এই মুচি চামাররা যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে নিয়োগ দেয়, সেটা তো ওনাদের জন্য একটা অবমাননাকর বিষয়, লজ্জার বিষয়, ডিসক্রেডিট। আর এই রাষ্ট্র চেঞ্জ করতে পারে বিশ্ববিদ্যালয় কেন, প্রাইমারি টিচাররাও। আজকে যদি প্রাইমারি, আমি শিওর, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, প্রাইমারির স্কুলে যেখানে ভালো স্টুডেন্ট আছে, সেখানে যদি একটা এই ফ্রি সার্ভিসের, মানে সেলফ সার্ভিসের দোকান দেয়, এই বাচ্চারা একটা জিনিসও নেবে না বিনা পয়সায়। ওর মায়ের কাছে যে কান্নাকাটি করবে, বাবার কাছে যে কান্নাকাটি করবো, আমাকে টাকা দাও, আমি ওখান থেকে ওটা কিনতে খুব আগ্রহ। ওরা তো শিখতে চায় আর কি। আমি দেখছি বাচ্চাদেরকে ভিক্ষা দিবেন, বাচ্চারাই যায় ধরে, মা টাকা দাও, ভিক্ষা দিব, এতটুকু বাচ্চাদের ভিতরে থাকে। ওরা তো ইনোসেন্ট, ওরা ভুলেও এই বিনা টাকায়, ওদেরকে তো একেবারে যারা মাইনর, তারা বুঝে না, তাদের কথা আলাদা, তারা তো দুনিয়াটাই নিতে চাইবে। কিন্তু যাদের একটু সেন্স আছে যে না, এখান থেকে বিনা পয়সায় নিতে হয় না, এটা লজ্জার কাম, এটা দেখলে মানুষের শরম, মনের ভুলেও নিবে না ওরা। ওদের ভিতরে এতটুকু অত্যন্ত প্রেস্টিজ, আত্মসম্মান অত্যন্ত প্রখর। আমি তো দেখছি আমার বাচ্চাদের 8 পর্যন্ত আমি নিজেই টিচার ছিলাম, আমি টিচার দেই নাই, আমি সোজা কথা। ও স্কলাস্টিক ইংলিশ, ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়তো, পরে বাংলা মিডিয়ামে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। সো তারা স্কুলে যেতে, একদিন জ্বর হলে, কাশি হলে যদি স্কুলে যেতে মানা করতাম, দোস্তর মতন কান্নাকাটি জুড়ে দিত। আমার ম্যাম আমাকে বকা দিবে, আমি পড়া পেশায় যাব, আমি পড়া জানবো না। তো এইরকম একদম কান্নাকাটি শুরু করে দিত স্কুলে যাওয়া, একটু জ্বর জারি আসলে আর কি। তো এই হলো অবস্থা। বাচ্চাদেরকে ওই প্রেস্টিজের ব্যাপার অত্যন্ত স্ট্রং, ওরা একটা জিনিসও বিনা টাকায় নেবে না। আমি শিওর, 100% কনফিডেন্স আমার আছে এখন, ওরা নষ্ট হয় নাই, ওরাই পারে এই দেশটাকে পরিবর্তন করতে। সো সেই প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় যদি এই সেলফ সার্ভিস হয়, আর যদি সেটা ঠিক একটা 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 আলোড়ন সৃষ্টি করে, একটা আলো ছড়ায় এই সমাজে, এই রাষ্ট্রে, তাহলে এই রাষ্ট্রটার গুণগত পরিবর্তন হতে পারে। আমি রিপিটেডলি বলতেছি। সো এরপরে লস্ট অ্যান্ড ফাউন্ড, জাপানে যেমন অনেক দেশে আছে লস্ট অ্যান্ড ফাউন্ড, কোনো কিছু মূল্যবান মোবাইল হারাই গেলে, একটা যে কোনো দামি জিনিস, কারো নেকলেস হারাই গেলে, কারো টাকা হারাই গেলে, কারো মানি ব্যাগ হারাই গেলে, ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সারা টাউনে শহরে থাকে, বিশ্ববিদ্যালয় তো অন্তত লস্ট অ্যান্ড ফাউন্ড বক্সই করতে পারেন, যে এখানে কেউ একটা মোবাইল হারাই গেল, ওইখানে পাইলে ওইখানে দিয়ে আসলো, জমা দিয়ে গেল, যে যার হারায় সে ওখানে গিয়ে খুঁজে নিয়ে নেবে। মানুষ তো কিছু একটা করে সৃজনশীল, পলিটিক্স করবে না। সবচেয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, ডাক্তারদের ভিতরে লাল দল, নীল দল, ব্লু দল।
আমি এই রাষ্ট্রকে ধিক্কার জানাই, বারবার বলছি তো, এটা একটা গজবের রাষ্ট্র, এখানে ঠাড়া পড়া উচিত। আমি যে সমস্ত কার্যকলাপ দেখি, একটা বাস, তার কোনো নিয়ন্ত্রণ নাই, ফট করে উঠাই দিল গিয়ে, আর ফেরিতেও কোনো একটা ব্যারিকেড নাই, ঝাঁপাই পড়লো, খুব দুঃখজনক। আমি 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 সমবেদনা জানাচ্ছি এই সমস্ত পরিবারে, কিন্তু সমবেদনা কতটুকু জানাবো? কত টাকা রাষ্ট্র দেবে একটা পরিবারে যারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে? তাদের কি কম্পেনসেট করতে পারবে? আর এগুলো করে কম্পেনসেট রাষ্ট্র? কোনোদিনও দেখছেন কাউকে দিতে টাকা পয়সা? ওই রাজনৈতিকভাবে যেগুলো হয় সেগুলো দেয়। হাদির বউরে ফ্ল্যাট কিনে দেবে, কিন্তু হাদির তো হওয়া উচিত ছিল বিচার। সো প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়, যেখানেই যারা আছেন, বা চ্যান্সেলর, হেডমাস্টার হন, প্রিন্সিপাল হন, যেই হন, আমার অনুরোধ যে একটা এই সেলফ সার্ভিসের দোকান চালু করে দেখেন যে এই মানুষের, আমাদের চরিত্র, আমাদের ছেলে মেয়েদের, আমাদের নাতিপুতির চরিত্র কিরকম, তারা কোনো পরিবর্তন আসে কিনা। যেদিন এটা পারবেন, যেদিন এটা হবে, এই রাষ্ট্রে আর ধর্ষক তৈরি হবে না, এই রাষ্ট্রে চোর তৈরি হবে না, এই রাষ্ট্রে খুনি তৈরি হবে না। আমি হইলেও সেটা মিনিমাম এক্সেপশনাল হবে, আমি আশা করতেছি আর কি। আমার বিনীত অনুরোধ আমার দর্শকদেরকে, কথাটা আবারও ভাববেন। ওই চোর, ডাকাতে, লোটেরা, দোকানওয়ালা, চায়ওয়ালা যদি ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়, তাইলে তো ওই ডাল মে কুছ কালা হয়, ও যা হবার তাই হবে। ওই নীল দল, লাল দল পলিটিক্স করবে, লেখাপড়ার নামে তো ঠন ঠন, ওই আবারও ফিরে আসবে সেই র্যাগিং ডেজ, এই সমস্ত আবরার ফাহাদের মতন এইরকম অবস্থাই হবে বিশ্ববিদ্যালয়ে। একটা গজবের রাষ্ট্রই থাকবে, বাট সেখান থেকে উত্তরণ চাই, এটা উত্তরণ চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।